হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পিএসসি মিসলেনিয়াস জিএস এর প্রিপারেশনের জন্য টপ 26, ঠিক আছে, 26টা মতো ওয়ান লাইনার নিয়ে এসেছি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনসার কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেরি করবো না, চলো দেখে নিই। ক্লাসটা পুরো দেখো, ক্লাস ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ মিসলেনিয়াস, তারপরে ধরো ক্লার্কশিপের ওপর মেইনসের জন্য আর কি প্রচুর প্রচুর ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আসছে এবং আসবে। ঠিক আছে, তো দেরি করব না, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট ইন অক্টোবর ডিসেম্বর কোয়ার্টার অফ 2024। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার যে জিডিপি সেটার গ্রোথ রেট কত অক্টোবর ডিসেম্বর ইন 2024। অ্যান্সার কি হবে, ইন্ডিয়াস জিডিপি গ্রিউ বাই 6.2% ইন কোয়ার্টার 3 অফ 2024। ঠিক আছে, কত 6.2%। নেক্সট কোশ্চেন দেখো, which two countries held high level border talks in December 2024 after 5 years? ঠিক আছে, 5 বছরের পরে কোন দুটো দেশ নিজেদের মধ্যে আলোচনা করেছে কি নিয়ে, তাদের বর্ডার নিয়ে, তাই তো। হাই লেভেল বর্ডার টক্স ইন ডিসেম্বর 2024। অ্যান্সার কি হবে, ইন্ডিয়া অ্যান্ড চায়না হেল্ড ডিসকাশনস টু রিজলভ দেয়ার বর্ডার ডিসপিউট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, which country sought India's assistance in extraditing former PM শেখ হাসিনা? কোন কান্ট্রি? এটা তো বোঝাই যাচ্ছে শেখ হাসিনার নাম থেকে যে ইন্ডিয়ার কাছ থেকে কি চেয়েছে, অ্যাসিস্ট্যান্স চেয়েছে। তো অ্যান্সার কি হবে, অবশ্যই বাংলাদেশ হবে। নেক্সট কোশ্চেন, what electoral reform proposal did the Indian government introduce in December 2024? ঠিক আছে, কোন ইলেকট্রাল রিফর্মটা প্রপোজ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ট্রোডিউস করেছে ডিসেম্বর 2024। অ্যান্সার কি হবে, দি ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রপোজাল ফর সাইমালটেনিয়াস ফেডারেল অ্যান্ড স্টেট ইলেকশন। হ্যাঁ, কিসের জন্য করেছে, ফর সাইমালটেনিয়াস ফেডারেল অ্যান্ড স্টেট ইলেকশনস। চলো নেক্সট কোশ্চেন, who was appointed as the new governor of Reserve Bank of India in December 2024? ঠিক আছে, কে আরবিআই এর, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত হন। এই প্রশ্ন আসে পরীক্ষা, দেখো সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, রিপ্লেসড বাই শক্তিকান্ত দাস। তার মানে তার আগে কে ছিলেন, শক্তিকান্ত দাস, বর্তমানে হলেন সঞ্জয় মালহোত্রা অ্যাজ দ্য নিউ আরবিআই গভর্নর। নেক্সট, which Indian Union territory recorded the highest percentage? ঠিক আছে, which Indian Union territory বলেছে রেকর্ডেড হাইয়েস্ট পার্সেন্টেজ, সব থেকে উচ্চ শতাংশের হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ওমেন ইলেক্টরস, ঠিক আছে, ইন দ্য 2024 লোকসভা ইলেকশন। 2024-এর যে লোকসভা ইলেকশন হয়েছে সেখানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ওমেন ইলেক্টর রয়েছে কোন ইউনিয়ন টেরিটরিতে? ঠিক আছে, আমরা টেরিটরির নামও দেখবো, পার্সেন্টেজও দেখবো। অ্যান্সার দেখো, পুদুচেরি উইথ 53.03% ফিমেল পার্টিসিপেশন। চলো নেক্সট কোশ্চেন, which country's parliament impeached its acting president Han Duck-soo in December 2024? কোন কান্ট্রি থেকে পার্লামেন্ট থেকে আর কি ইমপিচ করা হয়েছে, কাকে, হান ডাকসু। তিনি কি ছিলেন, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। তো দেখো অ্যান্সার কি হবে, সাউথ কোরিয়াস পার্লামেন্ট ইমপিচড হান ডাকসু। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ দি কাগ-ইয়েদ ড্যান্স ফেস্টিভ্যাল প্রমিনেন্টলি সেলিব্রেটেড ইন ডিসেম্বর 2024? কোন ইন্ডিয়ান স্টেটে কাগ-ইয়েদ ড্যান্স ফেস্টিভ্যাল এটাকে সেলিব্রেট করা হয়? অ্যান্সার দেখো, সিকিম। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি আনভেইলড দি ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হাই স্পিড ট্রেন ইন ডিসেম্বর 24? ঠিক আছে, কি বলেছে যে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট মানে দ্রুতগামী হাই স্পিড ট্রেন। হ্যাঁ, হাই স্পিড ট্রেন কোন কান্ট্রি করেছে? অ্যান্সার হবে কি, চায়না, উইথ দ্য CR450 হাই স্পিড ট্রেন রিচিং 450 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 450 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নিউ ডেডলাইন? নতুন ডেডলাইনটা কি হয়েছে ফর রিজলভিং ইনকাম ট্যাক্স ডিসপিউট? ইনকাম ট্যাক্সের যে ডিসপিউট সেটাকে রিজলভ করার জন্য আন্ডার দি বিবাদ সে বিশ্বাস স্কিম। ঠিক আছে, দেখো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কবে হয়েছে এটা, জানুয়ারি 31, 2025। ঠিক আছে, which company introduced the Nova Foundation model in generative
এআই, ঠিক আছে, এআই জেনারেটিভে নোভা ফাউন্ডেশন মডেলটা কোন কোম্পানি ইন্ট্রোডিউস করছে? অ্যান্সার দেখো কি হবে, অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন লঞ্চ করেছে নোভা ফাউন্ডেশন মডেল ব্র্যান্ডেড অ্যাজ কি নামে? অ্যামাজন নোভা। কি নাম দিয়েছে? অ্যামাজন নোভা। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি অ্যাপ্রুভড এ $1.17 বিলিয়ন ডিল টু সাপ্লাই, কি সাপ্লাই করার জন্য? ইকুইপমেন্ট ফর দি ইন্ডিয়ান নেভিজ MH60R, ঠিক আছে, কিসের জন্য? আমাদের যে ইন্ডিয়ান নেভি রয়েছে সেখানে MH60R হেলিকপ্টারের জন্য কি করা হয়েছে? এখানে অ্যাপ্রুভ করেছে কত বিলিয়ন ডলার? $1.17 বিলিয়ন, ঠিক আছে, ইকুইপমেন্ট সাপ্লাই করবে এই জন্য। তো এটা কে করবে? কোন কান্ট্রি করবে? ইন্ডিয়াকে দ্য ইউনাইটেড স্টেট হবে, সরি, ইউনাইটেড স্টেট। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসি মিসেলেনিয়াস জিএস এর ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, সেখানে তোমরা ডেসক্রিপটিভের কোশ্চেন অ্যান্সারের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাব্রিভিয়েশন স্কিমস এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবারে ডেসক্রিপটিভের যে ব্যাচ চলছে সেখানে কিন্তু অলরেডি আমরা 41টা টপিক করে ফেলেছি। আজকে তোমাদের ক্লাস আছে, মানে এর আগের বুধবারে ক্লাসটা হয়নি, সেটা আজকে হবে। তো আজকে কিন্তু এই দুটো টপিক তোমাদের নোটস দেওয়া হবে, ডিপ ফেক টেকনোলজি আর হলো ইউনিয়ন বাজেট 2024। এটার সঙ্গে অ্যাটাচ থাকবে ডিফারেন্সেস বিটুইন সেন্ট্রাল অ্যান্ড রেভিনিউ বাজেট, ঠিক আছে। এই দুটো কোশ্চেনের নোট কিন্তু আজকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবার তোমরা যদি মনে করো যে তোমরা এখানে ধরো লাইভ ক্লাস করবে, রেকর্ডেড ক্লাস করবে, তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। সোমবার আর বুধবার রাত 8টা থেকে ক্লাস হয়, বুধবার ক্লাস হয়নি বলে আজকে শনিবারে কিন্তু তোমাদের রাত 8টা থেকে ক্লাসটা হবে। রেকর্ডেড ক্লাস পাবে, অলরেডি 41টা কভার হয়ে গেছে। আজকের দুটো নোট যখন দিয়ে দেওয়া হবে 43টা কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। যদি ক্লাসে জয়েন করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস জেনে নাও। এরকম ভাবে গুছিয়ে তৈরি করা নোট, তোমাকে কোথাও থেকে কিছু খুঁজতে হবে না, যথেষ্ট ইনফরমেশন দেওয়া, সেখান থেকে ইনফরমেশন নিয়ে তুমি লেখো, কোনো কিন্তু চিন্তার ব্যাপার নেই, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমার ক্লাস করার প্রয়োজন নেই, আমার অনলি নোটস পেলেই চলবে, তো তুমি কিন্তু শুধু নোটস পর্যন্ত নিতে পারো, ঠিক আছে। অনলি নোটসের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর তার সাথে বলে দিলাম আজকে এই টপিকগুলো কিন্তু অ্যাড হবে। চলো, এই সম্বন্ধে যদি আরো ডিটেলস জানতে হয় একটু কল করো বা হোয়াটসঅ্যাপ করো, করে ডিটেলসটা জেনে নাও। আচ্ছা, আর আমাদের এখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কি কি পাওয়া যাচ্ছে দেখো, তুমি 60টা রিপোর্টের ইবুক পেয়ে যাবে, 250টা ট্রান্সলেশনের ইবুক পাবে, 150টা প্রেসির ইবুক পাবে, 60টা বাংলা প্রতিবেদনের ইবুক তুমি কিন্তু পেয়ে যাবে। এবার এটা ছাড়াও আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে, কিন্তু এই ব্যাচের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড। যদি তুমি মনে করো এগুলো আলাদাভাবে নেবে সেটাও নিতে পারো, যদি মনে করো আমি ব্যাচ নেবো, ব্যাচ নিলে তোমাকে এটা এমনিই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আবার মনে করো যদি এই 4টের মধ্যে আমি যে কোনো একটা নেবো, দুটো নেবো, যেটা ইচ্ছা তোমার নিতে পারো। ব্যাচের কোর্স ফিস হলো 599, সপ্তাহে 2 দিন করে কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হয়, এক্সামের ব্যবস্থা কিন্তু থাকছে, ঠিক আছে। যারা আগে নোটস নিয়েছো মানে এই 4টের মধ্যে একটা, দুটো, 3টে, 4টে যে নোটসই নিয়ে থাকো সেই অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। বাংলাতে তোমরা কি কি পাবে দেখো, সারমর্ম পাবে 150টা সমাধান সহ পিডিএফ, বঙ্গানুবাদ পাবে 250টা সমাধান সহ পিডিএফ, প্রতিবেদন পাবে 100টি 250 থেকে 280টা শব্দের মধ্যে, অশব্দী সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এই সমস্ত কিছুর একদম কিন্তু টাইপ পিডিএফ পেয়ে যাবে। ইংলিশে কি পাবে, পিকে দে সরকারের সল্ট পিডিএফ, যেখান থেকে পরীক্ষায় কমন আসার সম্ভাবনা 90%-এর ওপরে থাকে, ঠিক আছে। পিকে দে সরকারের সল্ট পিডিএফ, ট্রান্সলেশনে দেখো রয়েছে 112টা যে ট্রান্সলেশন রয়েছে পিকে দে সরকারের, সেটার সলিউশন পেয়ে যাবে, প্লাস 250টা এক্সট্রা উইথ সলিউশন, মানে এই 250টার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। প্রেসি হলো 100টা, তার মধ্যে 150টা হলো এক্সট্রা পাবে, আর রিপোর্ট হলো 100টা। এখানে ওয়ার্ড লিমিট কিন্তু বেশি, 220 থেকে 250 শব্দের মধ্যে কিন্তু ওয়ার্ড লিমিট থাকছে। তো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ব্যাচে যদি কেউ জয়েন হতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। চলো, এবার আমরা একটু আবার পড়াতে ফিরে আসি। বলেছে হুইচ কান্ট্রিজ প্রাইম মিনিস্টার মাইকেল বার্নিয়ার ওয়াজ রিমুভড ইন আ নো কনফিডেন্স ভোট, ঠিক আছে। নো কনফিডেন্স ভোটে রিমুভ হয়েছে কে? ফ্রান্সের প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ফ্রান্সের প্রাইম মিনিস্টার মাইকেল বার্নিয়ার ওয়াজ রিমুভড থ্রু আ নো কনফিডেন্স ভোট, মার্কিং দ্য shortest serving administration in the history of French Fifth Republic. Next question, where was the 63rd annual ISAM conference hosted? ঠিক আছে, কোথায় 63তম ISAM কনফারেন্সটা হোস্ট হবে?
অ্যান্সার দেখো কি বলেছে, দ্য 63rd অ্যানুয়াল ISAM কনফারেন্স ওয়াজ অর্গানাইজড বাই ইন্ডিয়ান সোসাইটি অফ ISAM, ঠিক আছে, ইন্ডিয়ান সোসাইটি অফ এয়ারোস্পেস মেডিসিন। ISAM এর ফুল ফর্ম পেয়ে গেলে মানে তোমাদের অ্যাব্রিভিয়েশন কিন্তু একটা হয়ে গেল। অ্যাট দি, কোথায় হবে, অ্যাট দি ইনস্টিটিউট অফ এয়ারোস্পেস মেডিসিন ইন বেঙ্গালুরু। কোথায় হবে, ইনস্টিটিউট অফ এয়ারোস্পেস মেডিসিন ইন বেঙ্গালুরু ফ্রম ডিসেম্বর 5 to 7, 2024। মানে কোথায় হয়েছিল আর কি, সরি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি জয়েন্ট দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বাই সাইনিং দি ISA ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, ঠিক আছে, ISA ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটা সাইন করেছে কে, কোন কান্ট্রি জয়েন করেছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে, কিসের মাধ্যমে, বাই সাইনিং, কি সাইনিং করেছে, দ্য ISA ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা সাইন করে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগ দিয়েছে কোন কান্ট্রি? অ্যান্সার দেখো, মোলদোভা জয়েন্ট দি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA বাই সাইনিং ISA ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ইন নিউ দিল্লি, রেইনফোর্সিং ইটস কমিটমেন্ট টু রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, কমিটমেন্ট করবে কি, রিনিউয়েবল এনার্জি, পুনর্নবীকরণ যে শক্তি রয়েছে সেই দিকে তারা যাবে। তো এই নিয়ে কিন্তু এই সাইনিংটা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইনজেক্টেবল HIV প্রিভেনশন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইনজেক্টেবল HIV প্রিভেনশন ড্রাগ এক্সপেক্টেড টু রিচ লো ইনকাম কান্ট্রিজ বাই 2025, ঠিক আছে, লো ইনকাম কান্ট্রিজ বাই 2025, যেখানে যে ইনকাম যে রেট সেটা কিন্তু অনেক কম 2025-এর মধ্যে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ইনজেক্টেবল HIV প্রিভেনশন? HIV প্রিভেনশনের জন্য ইনজেক্ট করা হচ্ছে কোন জিনিসটা, নামটা অবশ্যই অবশ্যই প্রত্যেকে মুখস্থ করে রাখবে বানান সহ, ঠিক আছে। দেখো, লেনাক্যাপাভির, লেনাক্যাপাভির, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে। লেনাক্যাপাভির ইজ ইনজেক্টেবল HIV প্রিভেনশন ড্রাগ টার্গেটেড ফর অ্যাভেলেবিলিটি ইন, কাদের জন্য, লো ইনকাম কান্ট্রিজ বাই 2025, পেন্ডিং রেগুলেটরি অ্যাপ্রুভালস। তারপরে বলেছে নেক্সট কোশ্চেন, অন হুইচ ডেট ইজ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে অবজার্ভড অ্যানুয়ালি? ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে হিসেবে কোন দিনটাকে পালন করা হয়? দেখো, অ্যান্সার হবে ডিসেম্বর 18 ইজ অবজার্ভড অ্যানুয়ালি অ্যাজ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে টু অনার মাইগ্রেন্টস কন্ট্রিবিউশনস ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, অ্যান্ড হাইলাইট দেয়ার চ্যালেঞ্জেস, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যারা মাইগ্রেট করছে তাদের কথা ভেবে এটা করা হয়েছে। হোয়াট ডাজ দি কিষাণ কবচ শুট এইম টু প্রোটেক্ট ফার্মার্স ফ্রম? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কিষাণ কবচটা শুটটা কেন করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে? অ্যান্সার দেখো, দ্য কিষাণ কবচ ইজ অ্যান অ্যান্টি পেস্টিসাইড স্যুট। এটা কি, একটা অ্যান্টি পেস্টিসাইড স্যুট ডিজাইনড টু প্রোটেক্ট, কিসের জন্য ডিজাইন করা হয়েছে, প্রোটেক্ট করার জন্য কাদের, ফার্মার্সদের, ফ্রম পেস্টিসাইড এক্সপোজার ডিউরিং স্প্রেইং, যখন তারা স্প্রে করছে পেস্টিসাইড গুলো তাদের জমিতে তখন তারা যাতে সুরক্ষিত থাকে সেই জন্য কি করা হয়েছে, কিষাণ কবচ অ্যান্টি পেস্টিসাইড স্যুট। নেক্সট কোশ্চেন, কোশ্চেনগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে, মানে অনেক খুঁজে খুঁজে কিন্তু এগুলো করা, হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করে জানিও, কারণ এতটা এফোর্ট দিয়ে দেখো তোমাদের জন্য করছি, তোমরা একটু লাইক করো, লাইকটা এত কম করছো তোমরা, হ্যাঁ, মানে একটা লাইক তো করতে হবে, তাই না, একটা লাইক করে দিলে আমিও খুশি, আমারও আরো এনার্জি বেড়ে যাবে তোমাদের জন্য পরিশ্রম করার জন্য। তো প্রত্যেকে কিন্তু লাইক করো। আর কোশ্চেন অ্যান্সার ওয়ান লাইনার গুলো কেমন লাগছে, মিসেলেনিয়াসের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, কারণ তোমাদের ওপিনিয়নটা দরকার, তোমাদের কোথাও অসুবিধা হচ্ছে কিনা বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে জানাও, যে ম্যাম এটা এইভাবে করালে আমাদের একটু সুবিধা হবে। তো কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের সঙ্গে যোগাযোগটা কিন্তু গড়ে উঠবে, ঠিক আছে। আর কোন কোন বিষয়ের উপর তোমরা ক্লাস চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় এবং সেই তার উপর বেস করে কিন্তু ক্লাস নিয়ে আসা হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। Which state unveiled a tourism policy for 2024 to 29 focusing on eco-tourism, temple tourism and cruise circuits? কোন স্টেট করেছে, ঠিক আছে, কোন স্টেট একটা ট্যুরিজম পলিসি নিয়েছে একদম 2029 সাল পর্যন্ত? কি কি, ইকো ট্যুরিজম, তারপরে আসছে টেম্পল ট্যুরিজম অ্যান্ড ক্রুজ সার্কিট। অ্যান্সার কি হবে দেখো, অন্ধ্রপ্রদেশ। কোন স্টেট করেছে এটা, অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাংক পার্টনার্ড উইথ DPIIT টু এম্পাওয়ার স্টার্টআপস
থ্রু ফিনান্সিয়াল অ্যাক্সেস অ্যান্ড মেন্টরশিপ কোন ব্যাংক করেছে? এটা হলো এইচডিএফসি। ঠিক আছে, এইচডিএফসি ব্যাংক কোলাবোরেটেড উইথ দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ, দেখো এই যে ডিপিআইআইটি, এটার ফুল ফর্ম কি, অ্যাব্রিভিয়েশন আরেকটা, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ডিপিআইআইটি মুখস্থ করে ফেলবে, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। ঠিক আছে, অনেক বড় কিন্তু এই জন্য প্র্যাকটিস করতে হবে। টু স্ট্রেনথেন দি স্টার্ট আপ ইকোসিস্টেম বাই অফারিং ফিনান্সিয়াল অ্যাক্সেস, মেন্টরশিপ অ্যান্ড ইনোভেশন। দেখো যখনই কোনো কিছু ফুল ফর্ম তোমরা লিখবে, ফুল ফর্মে দেখবে কিছু প্রিপোজিশন আসে, ওগুলো একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ধরো এখানে রয়েছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি, তুমি হয়তো করে দিলে ডিপার্টমেন্ট অফ প্রমোশন ফর ইন্ডাস্ট্রি, উল্টো লিখে দেবে, তোমারটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছোটখাটো ব্যাপারগুলো যেন ভুল না হয়, এটা তখনই ভুল হবে না যখন তুমি লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। Which country revoked India's most favored nation status on December 13, 2024? কোন কান্ট্রি রিভোক করেছে কি ইন্ডিয়াস মোস্ট ফেভার্ড নেশন, ইন্ডিয়াস মোস্ট ফেভার্ড নেশন? অ্যান্সার দেখো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড withdrew India's most favored nation status on December 13। ঠিক আছে, কোন কান্ট্রি রিভোক করে দিয়েছে ইন্ডিয়াস মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাসটা? অ্যান্সার কি হবে? সুইজারল্যান্ড। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024? এই ইন্ডেক্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। হোয়াট ইজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক কত সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024? অ্যান্সার হবে হলো 23rd, মানে 23তম স্থানে রয়েছে। Which country ranks the lowest in the climate change performance index 2024? ঠিক আছে, কোন কান্ট্রি র্যাঙ্ক করেছে, একটু সাউন্ড আসছে হয়তো বাইরে, একটু ইগনোর করো। ঠিক আছে, which country র্যাঙ্ক করেছে দ্য লোয়েস্ট ইন দ্য ক্লাইমেট চেঞ্জ? ক্লাইমেট চেঞ্জের যে একটা পারফরমেন্স ইন্ডেক্স, সেখানে লোয়েস্ট র্যাঙ্ক করেছে কে? অ্যান্সার দেখো হবে ইরান। ঠিক আছে, নেক্সট, who was appointed as the chairman of 16th finance commission in India? কে অ্যাপয়েন্ট হয়েছে 16তম ফাইন্যান্স কমিশনার ইন ইন্ডিয়া হিসেবে? চেয়ারম্যান অফ ফাইন্যান্স কমিশন। অ্যান্সার কি হবে? অরবিন্দ পানাগারিয়া। ঠিক আছে, অরবিন্দ পানাগারিয়া। নেক্সট কোশ্চেন, Which country owned the Billie Jean King Cup 2024? কোন কান্ট্রি ওন করেছে বিলি জিন কিং কাপ 2024? অ্যান্সার কি হবে? সরি, আচ্ছা এটা আগে বলে নি। Which ministry launched India's first artificial intelligence data bank in 2024? কে করেছে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, Which ministry launched India's first artificial intelligence data bank in 2024? Answer কি হবে? Ministry of Science and Technology. Next question, which country owned Billie Jean King Cup? Answer কি হবে? অ্যান্সার হবে ইটালি। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানিও। আর পিএসসি ডেসক্রিপটিভের ক্লাস ডিটেলস এখানে রয়েছে, আমি আর বললাম না, অলরেডি একবার বলে দিয়েছি। আর আজকে কোন কোন নোটসগুলো তোমাদের প্রোভাইড করা হবে সেটা রয়েছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ক্লাসে জয়েন হতে পারো। তুমি লাইভ ক্লাসও করতে পারো, তো রেকর্ডেড ক্লাসও নিতে পারো, আবার তুমি শুধু নোটসও নিতে পারো, সব রকম ব্যবস্থাই রয়েছে। একটু কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও, করে সমস্ত ডিটেলসটা জেনে নিয়ে কিন্তু তুমি চাইলে নোটস নিয়ে নিতে পারো। ঠিক আছে, বা ক্লাসে জয়েন করতে পারো। আর তোমাদের বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচের জন্য এই ইবুকগুলো অ্যাভেলেবেল রয়েছে, আর ব্যাচে হলো এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। আর যারা এই ইবুকগুলো অলরেডি নিয়ে নিয়েছো, তারা যদি ব্যাচে জয়েন করতে চাও, তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। একটু কল করে নাও, হোয়াটসঅ্যাপ করে নাও, করে ডিটেলসটা কিন্তু জেনে নাও। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন লাগলো ক্লাসটা প্রত্যেকে কিন্তু জানিও। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।